আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি আরো একটা আন্দোলন হতে চলেছে জুলাইয়ের মতো? বাংলাদেশে কি আমেরিকা আবারও সরকার পতন করতে চায়? বাংলাদেশে কি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা হারাতে চলেছে শেখ হাসিনার মতো? আমি এই কথাগুলো কেন বলতেছি, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। জুলাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক আসিফ ভুঁইয়া, বর্তমানে জামাত এনসিপির নেতা আসিফ ভুঁইয়া, সে গতকালকে একটা বক্তব্য দিছে। আর এই বক্তব্যে প্রমাণ হয় যে এই সরকারও পতন হবে, তারেক রহমানেরও পতন হবে শেখ হাসিনার মতো। এই আসিফ ভুঁইয়া যে বক্তব্য দিছে, সে বক্তব্যে একদম 100% ক্লিয়ার হয়ে যায়, প্রমাণ হয়ে যায় যে জুলাই আন্দোলন আমেরিকার ডিপ স্টেটের নেতৃত্ব হয়েছে, আর সেটা বাস্তবায়ন করছে জুলাইয়ের সমন্বয়ক আর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। কি বলছে এই আসিফ ভুঁইয়া? আসিফ ভুঁইয়া বলছে ডিপ স্টেট আমাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য প্রস্তাব দিছিল। আমরা যখন সরকারের দায়িত্ব ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের কথা বলা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল যে তাদের মানে কি? মানে ডিপ স্টেটের সঙ্গে এই আসিফ ভুঁইয়ার যোগাযোগ আছে। তাহলে তো এটা সত্যি প্রমাণ হয় যে ডিপ স্টেটের কথা, যে আমেরিকার কথা শেখ হাসিনা বলতো যে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই, আমি যদি বঙ্গোপসাগর দিয়ে দেই, আমি যদি আমেরিকার বেস বানাইতে দেই বাংলাদেশে, তাহলে আমি যত জীবন বাইসে থাকবো ক্ষমতা থাকতে পারবো। কিন্তু আমি এগুলো দেই নাই, তাই আমেরিকার সাদা চামড়ার লোকেরা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। এটা প্রমাণ হয় কি না? এবার আমার চিন্তার বিষয় তারেক রহমানকে নিয়ে, কারণ যেহেতু এই আসিফ ভুঁইয়া নিজেই স্বীকার করছে যে ডিপ স্টেটের সঙ্গে তার যোগাযোগ আছে, তাদেরকে ডিপ স্টেট প্রস্তাব দিছে 2029 সাল পর্যন্ত ক্ষমতা থাকার জন্য। আর যাদেরকে প্রস্তাব দিছে তারা তো সেই সরকার, নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকার, যাদেরকে আমেরিকা এই দেশে পাঠাইছিল জুলাই আন্দোলন করার জন্য, মেটিকুলাসলি ডিজাইন করার জন্য। আর সেই সরকারের উপদেষ্টা তো সেই আসিফ ভুঁইয়া, আর সমন্বয়করা বর্তমানে এনসিপির নেতারা, জামাতের নাতিপতিরা। তো এখন কি আবারও ডিপ স্টেট এই আসিফ ভুঁইয়াদের সঙ্গে যোগাযোগ করা শুরু করছে? যেহেতু ডক্টর ইউনূস সেন্ট মার্টিন দিতে পারে নাই, বঙ্গোপসাগর দিতে পারে নাই, বেস দিতে পারে নাই, এখন তারেক রহমানকে চাপ দিবে এগুলো দেওয়ার জন্য। আর যদি না দেয় তাহলে শেখ হাসিনার পরিণতি তারেক রহমানেরও হবে। কি মনে হয় আপনাদের? আমার কাছে তাই মনে হয়। যারা আমেরিকার সঙ্গে হাত মিলাইয়া, ডিপ স্টেটের সঙ্গে হাত মিলাইয়া শেখ হাসিনার পতন করাইতে পারে, তারা তো তারেক রহমানের পতন ঘটাইতেই পারে। যেহেতু আমেরিকা এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র যেদিক দিয়ে চোখ দেয়, যে রাষ্ট্রের দিকে চোখ দেয়, সেই রাষ্ট্র শেষ ধ্বংস হয়ে যায়। আর সেই আমেরিকার সঙ্গে হাত মিলাইয়া রাখছে, ডিপ স্টেটের সঙ্গে হাত মিলাইয়া রাখছে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ ভুঁইয়ারা। এখন কি হবে তারেক রহমানের সরকারের? থাকতে পারবে তো তারেক রহমান ক্ষমতায়, নাকি আমেরিকার কাছে মাথা নত করে সেন্ট মার্টিন, বঙ্গোপসাগর বা আমেরিকান বেস বাংলাদেশে বানাইতে দিবে? আমার মনে হয় না তারেক রহমান এসব দিবে। আর এইসব দিবে না বলেই আমি শিওর যে এই আসিফ ভুঁইয়ারা এই ডিপ স্টেটের সঙ্গে হাত মিলাইয়া আবারও তারেক রহমানের বিরুদ্ধে মাঠে নামবে, আন্দোলনে নামবে। আপনাদের মনে আছে ঈদের আগে কি বলছিল? যে আমরা আবারও মাঠে নামতেছি সরকার পতনের আন্দোলনে। মনে আছে আপনাদের? ডাক দিছে কারা? জামাত, এনসিপি আর রাজাকারের নাতিপতি আর এই টুকাই নামের সমন্বয়করা ডাক দিছিল, মনে আছে? তাহলে কি ডিপ স্টেটের ইশারায় এরা এই হুমকি দিল, আন্দোলনে ডাক দিল? কি মনে হয় আপনাদের? আমার কাছে তাই মনে হয়। তাই আমি তারেক রহমানের কাছে অনুরোধ করব, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে, এই আসিফ ভুঁইয়াকে গ্রেপ্তার করেন। সে বিদেশির সঙ্গে হাত মিলে এই দেশ ধ্বংস করতেছে, আর আপনার ক্ষমতা খাইরে নেওয়ার প্ল্যান করতেছে। আপনি এই আসিফ ভুঁইয়াকে গ্রেপ্তার করেন, যত দ্রুত পারেন গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে এর কাছ থেকে সকল তথ্য বার করেন। ডিপ স্টেটের লোক বাংলাদেশে আর কোথায় কোথায় বসে আছে এই দেশটাকে গ্রাস করার জন্য। ডিপ স্টেটের লোক বাংলাদেশের কোন কোন জায়গায় কাপটি মেরে বসে আছে এই দেশকে তাদের গোলাম বানানোর জন্য।
বের করেন, না হলে ভবিষ্যতে আপনি তারেক রহমানও এই দেশে টিকতে পারবেন না। কারণ মনে রাখেন, আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। এটা চরম বাস্তবতা। আপনি দেখেন সারা পৃথিবীতে আমেরিকা যাদের সঙ্গে বন্ধুত্ব করছে সেই দেশগুলোই ধ্বংস হয়ে গেছে। কারণ আমেরিকার স্বার্থ যতদিন দেশগুলো থেকে ততদিনই তাদের বন্ধু থাকে, স্বার্থ নেই তাদের বন্ধুত্বও নেই। ঠিক তেমনি ডিপ স্টেট, যে ডিপ স্টেট এই আসিফ ভুইয়াদের নিয়ে বাংলাদেশকে আবারও ধ্বংস করার প্ল্যান করতেছে, সেই ডিপ স্টেটের হাত থেকে রক্ষা করার জন্য এই আসিফ ভুইয়াকে গ্রেপ্তার করে সম্পূর্ণ তথ্য বের করেন। এরা কোথায় কোথায় গাপটি মেরে বসে আছে এই বাংলাদেশকে গোলাম বানানোর জন্য, এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, আর এই দেশের মানুষের ক্ষতি করার জন্য। এখনই গ্রেপ্তার করেন, না হলে ভবিষ্যতে পস্তাইতে হবে।